আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সৌদি যুবরাজের সামনে বড় বিপদ। এরপর আরও জানিয়ে দিব ট্রাম্প পুতিনের ১.৫ ঘণ্টার ফোন আলাপ, কী কথা হলো। এবং সর্বশেষ জানিয়ে দিব হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে এখন শুধু যুদ্ধের দামামাই নয়, বাজছে এক দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিচ্ছেদ ঘণ্টা। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেও পর্দার আড়ালে বদলে যাচ্ছে ভূ রাজনীতির সমীকরণ। দুবাই বন্দরে ইরানি হামলার রেশ কাটতে না কাটতেই সামনে এলো এক বিস্ফোরক খবর। তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ ৬৫ বছরের পুরনো এই জোটের অন্যতম স্তম্ভ ছিল আবুধাবি, কিন্তু গত মার্চ মাস থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করে। জ্বালানি বিশ্লেষকদের মতে ওপেকের ছায়া থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্ত মূলত রিয়াদ আর আবুধাবির মধ্যে ক্রমবর্ধমান দূরত্বেরই বহিঃপ্রকাশ। একসময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এখন যেন এক অদৃশ্য দাবার বোর্ডে মুখোমুখি। সৌদি আরব অঞ্চলের বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া, কিন্তু আমিরাতের উচ্চাকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী। ইয়েমেনের রণক্ষেত্র থেকে শুরু করে সুদানের গৃহযুদ্ধ, সবখানেই দুই দেশ এখন বিপরীত মেরুতে। আমিরাতে জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুইয়ের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি সরাসরি জানিয়েছেন ওপেক ত্যাগ করা তাদের দীর্ঘদিনের লক্ষ্য ছিল। চলমান যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজার যখন টালমাটাল, তখনই তারা মোক্ষম সুযোগটি গ্রহণ করেছে। তার মতে এখন আর আগের মতো অন্য উৎপাদনকারীদের মুখাপেক্ষী হয়ে বসে থাকার সময় নেই। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক বার্নার্ড হেগেলের বিশ্লেষণ আরও চাঞ্চল্যকর। তিনি মনে করেন জ্বালানি নীতিতে আমিরাত এখন সম্পূর্ণ স্বাধীন। ওপেকের শর্তগুলো মূলত সৌদি আরবের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হয়, যা মানতে আমিরাত আর রাজি নয়। অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়ে আমিরাত এখন নিজেই বিশ্ববাজার নিয়ন্ত্রকের আসনে বসতে চায়, যা সরাসরি সৌদি আরবের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার শামিল। ভৌগোলিক সুবিধাকেও দারুণভাবে কাজে লাগিয়েছে আবুধাবি। হরমুজ প্রণালী দিয়ে যখন জ্বালানি সরবরাহ প্রায় বন্ধের পথে, তখন আমিরাত তাদের ফুজাইরাহ বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে দৈনিক ১৯ লাখ ব্যারেল তেল বাজারে পাঠাচ্ছে। যুদ্ধের কারণে তেলের বিশ্ববাজারে যে শূন্যতা তৈরি হয়েছে, আমিরাত তা একাই পূরণ করার সক্ষমতা রাখে। তাদের হাতে থাকা অতিরিক্ত ১০ লাখ ব্যারেল তেল এখন তাদের জন্য তুরুপের তাস। জ্যেষ্ঠ বিশ্লেষক গ্রেগ প্রিডি মনে করেন এই পদক্ষেপের প্রভাব হবে সুদূর প্রসারী। যুদ্ধের কারণে হয়তো এখনই বাড়তি তেলের ধাক্কা বাজারে পড়বে না, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বজুড়ে যে মজুদ ঘাটতি তৈরি হবে, তা আমিরাতকে অর্থনৈতিকভাবে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। বিপরীতে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেকের ভবিষ্যৎ হয়ে পড়বে নড়বড়ে। বিশেষজ্ঞদের মতে ইরান, ইরাক আর সৌদি আরবের হাত ধরে গড়ে ওঠা এই জোটের জন্য এটি একটি মৃত্যু ঘণ্টা। দীর্ঘ ৬.৫ দশকের এই জ্বালানি সাম্রাজ্যের ফাটল ধরিয়ে আমিরাত যে পথে হাঁটা শুরু করল, তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুত্বের দিন শেষ, এখন শুরু হয়েছে কেবলই ক্ষমতার লড়াই আর আধিপত্যের নতুন অঙ্ক। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এই একটি ফোন আলাপ যেন বদলে দিচ্ছে ভূ রাজনীতির সমীকরণ। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় ৯০ মিনিটের এই আলাপচারিতা ছিল নজিরবিহীনভাবে দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ। দুই নেতার এই ফোন আলাপের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত নিয়ে ওয়াশিংটনের যে উদ্বেগ, সেখানে এবার ত্রাতা হিসেবে আবির্ভূত হতে চান পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি প্রস্তাব দিয়েছেন ইউরেনিয়াম মজুত নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তিতে তিনি যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা করতে চান। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় রাশিয়ার যুক্ত হওয়ার মাধ্যমে একটি টেকসই সমাধানের পথও দেখিয়েছেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত কৌশলী অবস্থান ছিল লক্ষ্য করার মতো।
ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুতিনের এই প্রস্তাবের কথা স্বীকার করলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিজের শর্ত। ট্রাম্প বলেন পুতিন সহায়তা করতে চান, কিন্তু তিনি বলেছেন সাহায্য করার আগে নিজের যুদ্ধ শেষ করতে হবে তাকে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইরান ইস্যুতে রাশিয়ার কোনো সহযোগিতা গ্রহণে এখনই রাজি নন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ইস্যু। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট মোকাবিলায় উভয়ই বেশ কিছু প্রস্তাব একে অপরের সামনে তুলে ধরেন। ফোনালাপে উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ। ক্রেমলিনের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনাকে খুবই কার্যকর বলে অভিহিত করেছেন। তার মতে ইউক্রেন সংঘাতের একটি সমাধান এখন হাতের নাগালে এবং তা খুব দ্রুতই আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের পারমাণবিক লাগাম টেনে ধরা এবং ইউক্রেন যুদ্ধের ইতি টানা এই দুই লক্ষ্য অর্জনে ট্রাম্প ও পুতিন এক নতুন কূটনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, কিন্তু সত্যি কি তাই, নাকি যুদ্ধবিরতি না বলে বিষয়টিকে নতুন উদ্যমে যুদ্ধ শুরুর প্রস্তুতি কাল বলা যায়? কারণ ইরান এই যুদ্ধবিরতিতে চুপ করে বসে নেই, বরং সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতার পারদ বাড়িয়ে তুলছে ক্রমাগত। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার 50% ধ্বংস করে এবারে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার পরিকল্পনায় ইরানি সেনাদের চোখের ঘুম উড়ে গেছে। ইরানি সেনাদের কেবলই এক কঠোর সংকল্প, শত্রুকে একেবারে গোড়া থেকে ধ্বংস করে দেয়া। যে শত্রুর জন্য হারাতে হয়েছে দেশটির হৃদয় সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ হাজার হাজার ইরানিকে। সেই শত্রু বিনাশ দেখার আগে শান্তি নেই তেহরানের। এবারে হামলার নতুন লক্ষ্যবস্তু ঠিক করে ফেলেছে ইরান। যুদ্ধবিরতির নীরবতার আড়ালে নিজেদের গুটি সাজানো শেষ পারস্য উপসাগরীয় এই দেশের এবারে শুধু অপেক্ষা সঠিক চাল আর সময়ের। তবে কি সামনের যুদ্ধ আরো বড়, আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামলেও প্রস্তুতি থামেনি, বরং যুদ্ধবিরতির সময়টাকেই কাজে লাগানো হচ্ছে নতুন করে লক্ষ্য নির্ধারণে। শত্রুপক্ষের সম্ভাব্য অবস্থান, কৌশলগত স্থাপনা, এমনকি ভবিষ্যৎ হামলার রুট সবকিছুই নতুনভাবে সাজানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া বলেন, ইরান এখনও পুরোপুরি যুদ্ধ প্রস্তুতির মধ্যেই রয়েছে। এই সংঘাতকে তারা শেষ অধ্যায় হিসেবে দেখছে না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রতিটি বিরতি মানেই পরবর্তী ধাপের প্রস্তুতি। আকরাম ইনিয়ার কথায় উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাসের সংকট। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়েও শত্রুপক্ষের ওপর কোনো আস্থা নেই তেহরানের, আর সেই কারণেই প্রতিটি বিরতির সময় ব্যবহার করা হয়েছে লক্ষ্যবস্তু হালনাগাদ, তালিকা সম্প্রসারণ এবং যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণে। শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকেনি ইরান, সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। উৎপাদন বেড়েছে, উন্নত করা হয়েছে অস্ত্রের মান। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকতে চাইছে দেশটি। আরেকটি বিষয় পরিষ্কার করেছেন এই সেনা কর্মকর্তা, ইরানের জন্য বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন। বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কাজ এক মুহূর্তের জন্য থেমে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আসে তার সতর্কতায়। তিনি বলেন, যদি আবারও আগ্রাসন শুরু হয় তাহলে শত্রুপক্ষকে মোকাবেলা করতে হবে নতুন কৌশল, নতুন অস্ত্র এবং সম্পূর্ণ ভিন্ন যুদ্ধক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, এই নতুন লক্ষ্যবস্তু কোথায়, কোন দিকেই বা নজর দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের মানচিত্রে কি আসতে যাচ্ছে নতুন উত্তেজনা?